গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল তানিয়া। আর আমি তানিয়া নিশ্চিত তোমাদের জন্য আরও একটা নতুন দিন, নতুন ব্লগ। আর পুজো তো স্টার্ট হয়ে গেছে, আজকে শুভ মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক, বাদ বাকি পরে আসছে। এখন স্টার্ট করি। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তো আস্তে আস্তে রিভিল করছি। আর মোটামুটি এখন 8:30 মতো বাজে। আমরা এখান থেকে রিক্সা ধরবো, গড়িয়া স্টেশন যাব, ওখান থেকে হয়তো ক্যাব ধরবো। আমরা বেরোচ্ছি ঘুরতে। হ্যাপি দুর্গাপূজা। এবার দুর্গাপূজায় আমরা বাড়ি থাকছি না, এবারে দুর্গাপূজার একটু অন্যরকম। চলো বেরোনো যাক, আর যেতে যেতে সব কিছু শেয়ার করছি। ফাইনালি যাচ্ছি। আমরা ফাইনালি পৌঁছেই গেছি, তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমাদের ট্রেন রয়েছে শালিমার থেকে, আর আমাদের ট্রেন রয়েছে 11:10-এ। অনেকে বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি আমরা গোয়া যাচ্ছি। ফাইনালি বহু বছর পর আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে এবারে। আর 11:10-এ ভাস্কো দা গামা এক্সপ্রেস অমরাবতী, ওটাই আমরা যাব। আর 11:10 এখনও অনেক টাইম আছে, সবে 9টা বাজে। তো এই একটু চাটা খাবো বলে এই সাইডটাই এলাম। চলো পরে দেখা হচ্ছে। আর এই যে কোথায় চলে গেল, এই দাঁড়া। এই ঐশিতি কই? ফাইনালি ভাবছি তাড়াতাড়ি হবে, আরও মনে হচ্ছে টাইমটা যাচ্ছেই না। ট্রেন এখনো দেয়নি। আমি গরমে বসে বসে শুধু ঘামছি দরদর করে, কখন দেবে ভগবান জানে। হ্যাঁ ফাইনালি কত বছর পর যাচ্ছি? 2 বছর পর। অ্যাকচুয়ালি 2 বছর ধরে আমাদের প্ল্যানিং চলছিল, বাট প্রতিবার ক্যান্সেল হয়েছে। এইবার আমাদের একদম ডিটো টু ডিটো আমাদের প্ল্যান ঠিকঠাক হয়েছে। একদম একদম, মানে আমাদের ষষ্ঠী পড়েছে রবিবার, তাই জন্য পঞ্চমীতে ছুটি পড়ে গেছে। তার মধ্যে শনিবারই ট্রেনটা রয়েছে, তাতেও আমরা পেয়ে গেছি। খাপে খাপ এখনো আমাদের ট্রেন দেয়নি। কতক্ষণ করবো আমরা? আর এখন ট্রেন ঢুকছে সবে, 11:10-এ ছাড়ার কথা। এই যে আমাদের কোচ ঢুকে গেছে। তো আমার ফোনটা কি তোমার কাছে? হ্যাঁ তাহলে দাও, তাহলে লাগবে না। হ্যাঁ আমার কাছে। দাও। ফোন কি ব্যাগের ভেতরে রেখেছি? কোনটা? কোনগুলো? না না হ্যালো হ্যালো। হ্যালো, আছি আছি, বায়াটায় বসে আছি। হয়েছে গো, রাত 1টা বাজে। শো একটু শো, না না এদিকে মাথা দিয়ে ঘুমা। এদিকে পাতে এই তোমার বিছানা পাতা হয়েছে, শো। কম্বলটা কোথায় গেল? আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে ছেড়েছে। আর 11:10-এ ছাড়ার কথা ছিল, সেটা 12:15-তে ছেড়েছে। তো আমাদের সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সিট তো আমাদের 2টো মিডিল, 2টো আপার পড়েছে। আর আমি আর ঐশিতি দুজনেই আপারে উঠে গেছি, আর দাদারা দুজনেই, মানে দাদার সোম
কে দাদা? দুজনেই মিডিলে শুয়েছে। আমরা একটা বেজে গেছে, এখন 1 ঘন্টা হয়ে গেছে, এবার জাস্ট শুয়ে পড়বো। বেড রেডি। সইয়তা। Why don't you সইয়তা? ফাইনালি আমাদের বেড কমপ্লিট হয়ে গেছে, বাট প্রচন্ড ঠান্ডা, জাস্ট জমে যাচ্ছি। শুয়ে পড়েছি, রাত 1টা বেজে গেছে, মানে এত দেরিতে ট্রেন ছেড়েছে। এখন আমরা ঘুমাবো। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে। আর ট্রেন জার্নিটা পুরোটা একটা ব্লগে যাবে, আর বাদ বাকি ঘোরা আলাদা আলাদা। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। বর্ষা চলে গেছে না? সাই ধরো তুমি না শুভ ষষ্ঠী এই ঢাক বাজছে এই প্যান্ডেলে তো তুমি যাওনি সকালবেলা উঠে গেছি, আর এখন মোটামুটি 10টা মতো বাজে। ভালোই ঠান্ডা ছিল, মাথা ব্যথা ধরে গেছে পুরো। আমরা একটু ছোটোখাটো টিফিন করে নিয়েছি, তারপরে পরে দেখা যাবে আস্তে আস্তে। আর বাইরের ভিউগুলো অসাধারণ যাচ্ছে। টকের ব্যাটারি না, আমাকে অর্ডারের পরে ওখান থেকে হবে কাস্টমারের থেকে 7-10 দিন মতো টাইম নিতে হবে ডেলিভারি। পালাসা ঢুকলাম। পালাসা হলো উড়িষ্যার লাস্ট স্টেশন, এটা হলো। এরপরে শ্রীকুলাম রোড আসবে, ওটা হলো অন্ধ্রের ফার্স্ট, মানে অন্ধ্রে ঢুকবো ফার্স্ট স্টেশন। এটা উড়িষ্যার শেষ স্টেশন যাচ্ছে এই ট্রেনের জন্য। বাইরে ভালোই গরম আছে, কিন্তু ভিতরে বড্ড ঠান্ডা লাগছে, তাই সে একটু বাইরে দাঁড়ালাম। অনেকক্ষণ দেরি হয়ে গেছে, প্রায় 2 আওয়ার্স লেট চলছে, 2 ঘন্টা লেট চলছে ট্রেন। কিছু করার নেই, অপশানও নেই, এই ট্রেনটা তো এরকমভাবেই যায়, আমরা শুনেইছি। আর কেমন লাগছে বলো, পুরো জোড়ো কাক সবাই আমরা। না তবে ভালো কাটছে, আমরা উনো খেললাম, তারপরে একটু ব্রেকফাস্ট করে নিলাম, টুকটাক যা এনেছিলাম সাথে। আর আমাদের সাথে 2জন আন্টি আঙ্কেল পড়েছেন, ওনারাও খুব ভালো আমাদের সাথে, মানে গল্প করতে করতে একসাথে সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাচ্ছি। চলো এখনো বহুত জার্নি বাকি, তো এইভাবেই চলবে। আহা ও সবার মুখটা দেখি। এই যে ফ্রাইড রাইস, চিলি চিকেন। ঠিক আছে, আগে বলো কেমন হয়েছে। এ দাদা কেমন হয়েছে? কোনো কথা হবে হয়েছে না? ফ্রাইড রাইসটা ব্যাপক রয়েছে। আমাদের কি অবস্থা, এসিটা এত বাড়িয়ে দিয়েছে, আমরা সব ঢাকা ঢোকা দিয়ে বসে আছি এখন। 9:45-এ বিজয়ওয়াড়া স্টেশন ঢুকলো, যেটা 6:45-এ ঢোকার কথা ছিল, 3 ঘন্টা লেট। আমরা একটু নেমেছি, এখন এখানে দাঁড়াবে অনেকক্ষণ আমাদের ট্রেন। আর এখানে ওই জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিচ্ছি। আর সুইগিতে খাবার অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে গেছে, মানে একদম সিটেই দিয়ে চলে গেল। হলো বসে বসে আমরা বোর হয়ে গেছি গো।
দেখতে, আমাদের পড়েছে ওই পিছনের কোচটা। বাবা সব স্টিম পাবলিক, We love streaming. স্টিমিং। কোটটা থেকে কোট যেটা পরে অনেকদিন কাছে নি মাঠটা। কি বাজে একটা গন্ধ বেরোচ্ছে, পাশ দিয়ে গেল পুরো বোটকা গন্ধ একটা নাকের মধ্যে লাগছে। এখানে খেলা চলছে আমাদের ফাইনাল। জিততেই হবে, জিততেই হবে। এর অনেক বড় নাম আছে, কেউ বলতে পারে না বলে শুধু হুপালি হুপালি করে। বৃষ্টি পড়ছে। বললে দেখা করছে আমরা এই সকালবেলা হুগবালি জংশনে নেমেছি। এখানে বেশিক্ষণ না, 5 মিনিট মতো দাঁড়াবে। তো খাবারের ব্যবস্থা করতে পেরিয়েছি আগে। এই যে আমাদের লাঞ্চ নেওয়া হয়ে গেছে, আমরা বাইরে থেকেই আন্ডা বিরিয়ানি নিয়ে নিলাম। ওখানে আবার সব টেস্ট করে দেখলো ঠিকঠাক কিনা। অনেক লেটে তো চলছেই, তাও মোটামুটি টেনে দিয়েছে রাত্রেবেলার দিকে। আর আজকে শুভ মহাসপ্তমী সবাইকে। এই যে দুটো আন্ডা বিরিয়ানি, ঠান্ডায় অবস্থা দেয়। ভালো চলে বেল ইয়ে দাদা ইয়ে। কি সুন্দর দেখো, আচ্ছা চলছে। বকুল তলায় কুইল জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো আমি তুমি। আরে ধরেছি তো। দুদিন বোধহয় ঘুমিয়েই পড়বো আমি। আমরা কর্ণাটক ছেড়ে এবার গোয়া ঢুকছি, মানে ক্যাসেল রক ঢুকলেই ওটা গোয়া ঢুকবে। গোয়া আমরা দুধসাগর কাম দুধসাগরটা দেখবো বলে আমরা আগে থেকে বুক করে দাঁড়িয়ে আছি দরজা। করে খাইলি ছিল না ওইখানটা। হ্যাঁ হ্যাঁ, আমি ধরে আছি, তোমরা তুলো। দেখাই তো যাচ্ছে না।